Welcome back everyone, welcome back. Today we will be discussing a little bit about light, its properties and actually how we see the objects around us, how these images are actually formed, how we see actually the objects এগুলো। তো এটা অ্যাকচুয়ালি আগের ক্লাসেরই জিনিস, কিন্তু আমার মনে হলো যে এই ক্লাস 10এও তোমাদের এই সব কিছু পড়ানোর মাঝখানে এইটা আমার একটু ডিসকাস করে দেওয়া দরকার, নাহলে মেবি হয়তো তোমাদের অ্যাকচুয়াল ছোটোই একটা কনসেপ্টে হয়তো একটু ভুল ধারণা থেকে যেতে পারে। তো ফার্স্ট যেটা আমি বলবো যে লাইট আমরা ছোটোবেলা থেকে সবার আগে কী পড়েছি না, লাইট বেসিক্যালি হেল্পস আস টু সি দ্য থিংস অ্যারাউন্ড আস। তার মানে কি, উইথ দ্য হেল্প অফ লাইট উই ক্যান সি দ্য থিংস অ্যারাউন্ড আস। তো এটার মানেটা কী হলো? তো অ্যাকচুয়ালি হাউ অ্যাকচুয়ালি দিস থিংস আর ভিজিবল। ধরো এখানে আমি একটা ডট এখানে আঁকলাম, এই ডটটাকে আমি দেখতে পাচ্ছি এই জন্যেই না, অবভিয়াসলি এই ডট থেকে কোনো একটা লাইট রে বেরোচ্ছে। এই ডট থেকে কোনো একটা লাইট রে এসে যদি আমি এইখানে দাঁড়াই, আশা করছি তোমরা যদি এইখানে দাঁড়াই, মেবি এইভাবে একটা লাইট রে এসে আমার চোখে পড়ছে ডট থেকে, তাই জন্য ডটটা দেখতে পাচ্ছি। বা যদি এইখানে দাঁড়াই, মেবি এইখানে একটা লাইট রে এইভাবে এসে চোখে পড়ছে। বা যদি আমার চোখটা এইখানে থাকতো, মেবি এইখানে একটা লাইট রে এসে আমার চোখে পড়ছে। তার মানে কি, whenever the light rays comes from an object and it incidents on our eye, we actually see the image of that object. তাই তো, তার মানে অবজেক্টটা থেকে লাইট রে আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি। কোয়াইট সিম্পল। তো এবার তার অবজেক্টটা থেকে লাইট রে আসছে, তার মানে কি স্যার যে অবজেক্টটা লাইট রে প্রডিউস করছে? এই ডটটা থেকে, এই ডটটাকে দেখতে পাচ্ছি মানে কি, এই ডটটা থেকে কিছু লাইট রে নিশ্চয়ই আমার চোখে আসছে, তাই জন্যই আমি ডটটাকে দেখতে পাচ্ছি। তার মানে কি এই ডটটা লাইট প্রডিউস করছে? তাহলে লাইট রে আসছে কী করে যদি এই ডটটা লাইট প্রডিউস না করে? দেখো, লাইট প্রডিউস করা আর একটা অবজেক্ট থেকে লাইট বেরোনো, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। হোয়াট ডু ইউ মিন বাই লাইট প্রডিউস করা বা লাইটের সোর্স? যেরকম সান ইজ আ ন্যাচারাল সোর্স অফ লাইট, রাইট? কী করে এবার সানের মধ্যে লাইট প্রডিউস হচ্ছে সেটা হায়ার ক্লাসে গিয়ে পড়বে। নিউক্লিয়ার রিয়াকশান হয় অনেক, সেখান থেকেই প্রডিউস হয়। তো এক হচ্ছে ন্যাচারাল সোর্স যদি বলো যে ফ্রম দেয়ার দ্য লাইট ইজ বিং জেনারেটেড, আ সোর্স অফ লাইট ইজ সামথিং ফ্রম ওয়্যার দ্য লাইট ইজ বিং জেনারেটেড। তো সান ইজ এ ন্যাচারাল সোর্স, ওখান থেকে লাইট আমরা পাচ্ছি। আর আমাদের ম্যানমেড সোর্স কী আছে? ধরো বাল্ব হয়ে গেল বা কোনো একটা টিউব লাইট হয়ে গেল, এনিথিং সামথিং লাইক দ্যাট, না একটা এলইডি বাল্ব হয়ে গেল, এগুলো হচ্ছে কি না আমাদের তৈরি করা, কি না আমরা সুইচ টিপছি আলোটা জ্বলছে। তার মানে কি নিশ্চয়ই এখান থেকে কোনো একটা ইলেকট্রিসিটি গেল বাল্বটার মধ্যে, সুইচ যেই টিপলাম একটা ইলেকট্রিসিটি ফ্লো করলো বাল্বের মধ্যে, তারপর গিয়ে বাল্বটা গ্লো করলো। তার মানে কি একটা ইলেকট্রিক এনার্জি, নিশ্চয়ই ওখানে কিছু একটা লাইট এনার্জিতে ভেতরে কিছু একটা হয়েছে, যার জন্য আমরা ওখান থেকে লাইট পাচ্ছি। তো এই যে টিউব লাইটটা এখানে আমার জ্বলছে, এখানে টিউব লাইটটা ইজ এ সোর্স। কারণ টিউব লাইট থেকে লাইট প্রডিউস হচ্ছে। টিউব লাইট ইজ দ্য সোর্স। এবারে টিউব লাইট থেকে যে লাইট প্রডিউস হচ্ছে বা একটা বাল্ব থেকে যে লাইট প্রডিউস হচ্ছে, দেখো একটা বাল্ব যদি আমরা দেখি, ধরো আমার কাছে একটা বাল্ব এখানে আছে, ধরো এই একটা বাল্ব, ঠিক আছে, এটা আমি এখানে জ্বালাতে পারছি না, আমার কাছে তার বা এখানে কোনো আউটপুট নেই। যাই হোক, এই বাল্বটা যদি জ্বলে, ধরে নাও এই নিচটা নেই, ঠিক আছে, ধরো পুরোটা একটা গোল বাল্ব। তো এই বাল্বটা যদি জ্বলে, তার মানে কি তুমি যদি এইখানে নিজের চোখটা রাখো, তোমার ক্যামেরার কাছে যদি তোমার চোখ থাকে, তাহলে এদিক থেকে তুমি দেখতে পাবে যে বাল্বটা গ্লো করছে, তাই তো? বাল্বটা যখন গ্লো করবে, তুমি যদি এদিক থেকে দেখো তাহলেও দেখবে বাল্বটা গ্লো করছে। যদি এদিক থেকে দেখো তাহলেও দেখবে বাল্বটা গ্লো করছে, বা এদিক থেকে যেদিক থেকে দেখো না কেন বাল্বটা গ্লো করছে। তার মানে কি এই বাল্বটা লাইট এমিট করছে স্ফেরিক্যালি। একটা গোল যখন বাল্ব হচ্ছে তখন সেটা স্ফেরিক্যালি লাইটটাকে এমিট করছে চারিদিকে, মানে একটা স্ফিয়ার যদি একটা গোল বলের যে বাইরের সারফেসটা, তার সব জায়গা থেকে লাইট বেরোচ্ছে, রাইট? এটাকে যদি আমি আঁকি, তো এখানে একটা বাল্ব, এটা একটা স্ফেরিক্যাল বাল্ব, তো এটাকে আমি এইভাবে আঁকলাম, এই গোল মতো এরমভাবে আঁকলাম। তো এটার থেকে চারিদিকে এরম লাইট বেরোচ্ছে, রাইট? তো ধরো এবার এই বাল্বটাকে আস্তে আস্তে আমরা ছোটো করছি, তো এটাকে আরও একটু ছোটো বানিয়ে দিলাম, ঠিক আছে? লাইট রে এখনও কিন্তু এখান থেকে বেরোচ্ছে, ধরো বাল্বটাকে আমরা ছোটো করে দিচ্ছি, এখান থেকে এখনও এই লাইট রেগুলো বেঁকে গেল, এরম হয় না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে এখান থেকেও লাইট রে বেরোচ্ছে। এটাকে ছোটো করতে ধরো একদম একটা পয়েন্টের মতো আমরা নিয়ে চলে গেলাম, রাইট? কিন্তু পয়েন্টের মতো যখন আমরা বানিয়ে ফেলবো, তখনও সেটা বাল্বের প্রপার্টি তো তার মধ্যে থাকবে, কারণ একটা বাল্ব মানে কি, একটা আমি লাইটের সোর্সটাকেই ছোটো করতে এমন করেছে একটা পয়েন্টের মতো হয়ে গেছে, লাইটের সোর্সটা একটা পয়েন্ট হয়ে গেছে। তার মানে কি তখন তার মধ্যে লাইটের সোর্সের যা সব প্রপার্টি
পয়েন্ট হলে কি হবে, কিন্তু লাইটের সোর্সের প্রপার্টি তো তখনও তার মধ্যে আছে। তার যদি একটা পয়েন্টও হয়, এটা কিন্তু এই বোর্ডে আঁকা পয়েন্টের সাথে গুলিয়ে ফেলো না। প্রথম যেটা বলেছিলাম যে একটা পয়েন্ট আছে আসছে, এখানে আমি এখানে আমি বোঝাচ্ছি একটা এমিটিং সোর্সকে আমি এত ছোট করে ফেলেছি সেটা একটা পয়েন্টের মতো হয়ে গেছে, রাইট? তাই প্রথমে যখন বাল্বটা আমাদের ছিল, প্রথমে তো বাল্বটা যখন ছিল তখন তার থেকে স্ফেরিক্যালি চারিদিকে বেরোচ্ছিল, রাইট? চারিদিকে স্ফেরিক্যালি বেরোচ্ছিল। তো এটা যখন পয়েন্টে কনভার্ট হবে তখনও সিমিলারলি এর থেকেও স্ফেরিক্যালি চারিদিকে বেরোবে, রাইট? এর থেকেও চারিদিকে এরকম লাইট বেরোবে। আর এটা কিন্তু 2Dতে না, এটা 3Dতে হচ্ছে, এটা স্ফেরিক্যালি লাইট বেরোচ্ছে। তার মানে আমরা কি বুঝলাম, যে একটা পয়েন্ট সোর্স অফ লাইট, একটা এত ছোট্ট একটা পয়েন্ট সোর্স অফ লাইট এমিটস লাইট ইন স্ফেরিক্যালি আউটওয়ার্ড ডাইরেকশন। একটা পয়েন্ট সোর্স চারিদিকে আলোটাকে ছড়াচ্ছে, মানে একটা পয়েন্ট সোর্স থেকে চারিদিকে আলো বেরোচ্ছে, রাইট? এবার তুমি বলবে স্যার আপনি তো আমাদের একটা পয়েন্ট সোর্সের কথা বললেন, কিন্তু এখানে তো আপনি প্রথমেই বললেন টিউবলাইট থেকে আলো আসছে। তা টিউবলাইট তো একটা লম্বা জিনিস, তা সেখান থেকেও কি এরম কী করে একটা পয়েন্ট সোর্স তো গোল থেকে আমরা পেলাম, স্যার টিউবলাইট তো একটা লম্বা জিনিস, সেখান থেকে কী করে এইরমভাবে আলো বেরোবে? তো একটা টিউবলাইটকে যদি আমি একটা স্ট্রেট লাইন ধরলাম টিউবলাইট এটা স্ট্রেট লাইন, তাই তো এটা লিনিয়ার। তো হোয়াট ইজ আ স্ট্রেট লাইন? হোয়াট ইজ ডেফিনেশন অফ আ স্ট্রেট লাইন? আ স্ট্রেট লাইন ইজ আ ডট গোয়িং ফর আ ওয়াক। এটা আবার স্কুলে কেউ জিজ্ঞেস করলে বলো না, মানে স্যাররা যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ ডেফিনেশন অফ স্ট্রেট লাইন, হোয়াট ইজ আ স্ট্রেট লাইন? আ স্ট্রেট লাইন ইজ আ ডট গোয়িং ফর আ ওয়াক। তো এখানে যদি একটা ডট থাকে, এই ডটটা যখন একটা হাঁটতে বেরোবে তার মানে কি, একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। তো ডটগুলো যখন এরম খুব কাছাকাছি যখন থাকবে, তার মানে কি এই ডটটাই অ্যাকচুয়ালি দিস ইজ আ স্ট্রেট লাইন, আ ডট গোয়িং ফর আ ওয়াক। তো হোয়াট আ স্ট্রেট লাইন কনসিস্টস? আর স্ট্রেট লাইনের কাছে ছোট অনেক ডট আছে। তো টিউবলাইটটাকেও আমরা সিমিলারলি ছোট যদি একটা লাইন ভাবি, তাহলে টিউবলাইটের মধ্যে ছোট অনেক ডট আছে, রাইট? তো ইচ ডট উইল বিহেভ অ্যাজ আ পয়েন্ট সোর্স। একটা টিউবলাইট তো একটা বড় লাইট এমিটিং অবজেক্ট হলো, কিন্তু তার মধ্যে একটা ছোট ডট, সেটাকে আলটিমেটলি তো ছোট ডট দিয়েই বানানো একটা স্ট্রেট লাইন। তার মানে কি একটা টিউবলাইটের মধ্যে এরকম ইনফাইনাইট পয়েন্ট সোর্স আছে। ধরে নিতে পারি অ্যাকচুয়ালি এইভাবে এমিট হয় না, তোমাদের বোঝানোর জন্য বলছি। ধর এটা লিনিয়ার সোর্স, তার মানে কি তার মধ্যে 1000টা পয়েন্ট সোর্স, সেখান থেকে লাইট বেরোচ্ছে। তো এই প্রত্যেকটা লাইট থেকে আবার এরকম প্রত্যেকটা সোর্স থেকে চারিদিকে লাইট বেরোচ্ছে, এই সোর্স থেকেও চারিদিকে লাইট বেরোচ্ছে, এই সোর্স থেকেও চারিদিকে লাইট বেরোচ্ছে। তো বুঝতে পারছো, যে কোনো লাইট এমিটিং সোর্স হোক, আলটিমেটলি তার মধ্যে আমরা ধরতে পারি যে তার মধ্যে ছোটো সোর্স আছে, সেখান থেকে লাইট এমিট হচ্ছে। তো এবার তোমাদের প্রথমে যেটা বলেছিলাম, আশা করছি বোঝা গেল যে সোর্স কী, আশা করছি বোঝা গেছে। তো প্রথমে তোমাদের যেটা বলেছিলাম যে এই যে ডটটা, এই ডটটা আমি দেখতে পাচ্ছি, মানে কি ডট থেকে লাইন কোনো একটা রে বেরোচ্ছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি, রাইট? তো এবার তোমাদের কী কোয়েশ্চেন করলাম, এখান থেকে রে বেরোচ্ছে, তার মানে কি এটা লাইটের সোর্স নয়? তার মানে কি এটা লাইটের সোর্স, হ্যাঁ কি না? এর অ্যান্সার হচ্ছে দিস ইজ নট আ লাইট সোর্স। লাইটের সোর্স ওটাই। এবার তোমায় কি বললাম, যে একটা পয়েন্ট সোর্স বলো, যা সোর্স বলো, তার থেকে চারিদিকে লাইট বেরোচ্ছে। তো এই যদি একটা বড় সোর্স হয়, তো এখান থেকে ধরলাম এই পয়েন্ট থেকে চারিদিকে লাইট বেরোচ্ছে, রাইট? তো এই পয়েন্ট থেকে চারিদিকে লাইট বেরোচ্ছে। ধরো এই পয়েন্টটা এইখানে আছে, তো এইখান থেকে হয়তো কোনো একটা লাইট এসে এই পয়েন্টের উপর পড়লো। টিউবলাইট থেকে প্রচুর লাইট আসছে, একটা লাইট এসে এই ডটটার উপর পড়লো। এবার এই ডটটাও রিফ্লেক্ট করবে, তাই তো? একটা আমার উপর এসে লাইট পড়েছে, এবার আমার সব বডিটাও লাইটটাকে রিফ্লেক্ট করবে। তো এই পয়েন্টটাও এবার একটা ছোট্ট ডট হয়ে গেছে, এটাও এবার রিফ্লেক্ট করবে। তো এটাও এবার চারিদিকে রিফ্লেক্ট করছে, আলো চারিদিকে রিফ্লেক্ট করছে। এবার এখান থেকে লাইট এসে আমাদের চোখে পড়ছে, তাই আমরা এই ডটটাকে দেখতে পাচ্ছি। তো বোঝা গেল কি বলতে চাইলাম, কি করে আমরা অ্যাকচুয়ালি লাইটটাকে দেখতে পাই বা কী, মানে তোমাদের নলেজ অনুযায়ী এটুকুই ঠিক আছে, আমরা এইভাবেই লাইট দেখতে পাই। যাই হোক, তো সবচেয়ে ইম্পর্টেন্ট ফিজিক্স কী শিখলাম এতক্ষণে, যে লাইন ইজ আ ডট গোয়িং ফর আ ওয়াক। চলো এবার আমরা নেক্সট আরেকটা জিনিস দেখে নেবো। এটা অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস 9-এরই একটা ছোট্ট রিকল আমি করে দিলাম ক্লাস 10-এ, কারণ কনসেপ্টটা যদি ভুল ধারণা থেকে যায় না, অসুবিধা হয়ে যাবে। আরেকটা হচ্ছে ক্লাস 9-এ আমরা মিরর পড়েছি, প্লেন মিরর, রাইট? ক্লাস 9-এ যখন প্লেন মিরর পড়েছি,
তোমরা জানো, সেটাই বলছি, জাস্ট একবার বুঝিয়ে দেবো। টেন মিটার যেই পড়লাম, আমরা কি পড়েছি না, এখান থেকে একটা এরম রে, এখান থেকে এরম একটা রে নিই, আর এখান থেকেও, তার আমি অন্য কালার দিয়ে আঁকি, সুবিধা হবে। এই যদি অবজেক্ট হয় একটা আমাদের, রাইট, তো এর যখন আমরা ইমেজটা করি, কি করি না, এই পয়েন্ট থেকে একটা রে নিলাম, এটা নর্মালি ইনসিডেন্ট করলো, তো এই ফিরে এলো, এই পয়েন্ট থেকে একটা রে নিলাম, ঠিক আছে, এই নর্মাল, সরি, এই নর্মাল, ঠিক আছে, এটাকে এরকম পিছন দিকে এক্সটেন্ড করে দিলাম কিছু একটা কোনোভাবে দুটোকে, তো এই একটা পয়েন্ট পেলাম, আর এই পয়েন্টটা থেকেও, নিচের পয়েন্টটা থেকেও এইদিকে একটা রে এরকম গেল, এদিকে চলে এলো, এটাকে ওইদিকে এক্সটেন্ড করে দিলাম, আর এর থেকে আরেকটা যে কোনো রে নিলাম, সেটা এরকম বেরিয়ে গেল, এরকম কোনোভাবে বেরিয়ে গেল এই রেটাও, তো এই নর্মাল, এটাকে আমরা এরকম এক্সটেন্ড করে দিলাম, এই দুটো পয়েন্ট পেলাম, এই দুটো পয়েন্টকে ফাইনালি আমরা জুড়ে দিলাম, তো অবজেক্ট পেয়ে গেলাম। ক্লাস 9 আমরা এভাবেই শিখতাম। তো এবার আমার কোয়েশ্চেন হচ্ছে, হঠাৎ এই দুটো পয়েন্টই কেন নিলাম, বা এই দুটো পয়েন্ট থেকে রে অফ লাইট কেন নিচ্ছি, সেটা জানাটা প্রয়োজন। ধরো সেটা একটু জেনে নাও, কারণ এটা জানাটা উচিত। এই একটা অবজেক্ট আছে, রাইট, এবার এই অবজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ, এর মানে কি, এই অবজেক্টটা থেকে প্রচুর লাইট রে বেরোচ্ছে, এই অবজেক্টের উপর হয়তো লাইট রে এসে পড়েছে, আবার সেখান থেকে লাইট রে বেরোচ্ছে, তো প্রচুর লাইট রে এখান থেকে বেরোচ্ছে, প্রচুর লাইট রে বেরোচ্ছে, সেগুলোই তোমার চোখে গিয়ে পড়ছে, যার ফলে এর ইমেজটা তোমরা দেখতে পাচ্ছ, রাইট। কিন্তু আঁকার সময় তো আমরা এই প্রত্যেকটা লাইট রে আঁকতে পারি না, না, আঁকার সময় তো অসংখ্য লাইট রে আঁকা আমাদের পক্ষে সম্ভব না। তো হোয়াট ইজ দ্য বেস্ট পসিবল ওয়ে আউট টু রিপ্রেজেন্ট দ্যাট, রাইট। আমাদের উদ্দেশ্য কি, হোয়াট উই ওয়ান্ট টু সি দ্য ফুল ইমেজ, রাইট। এটার পুরো ইমেজটা তো আমরা দেখতে চাই, এর অর্ধেক ইমেজ তো আমাদের দেখতে চাই না, পুরো ইমেজ দেখতে চাই। তো যদি আমরা এর একদম মাথার পয়েন্টটা নিই আর একদম নিচের পয়েন্টটা নিই, একদম টপ মোস্ট পয়েন্ট আর বটম মোস্ট পয়েন্ট, যদি এই দুটো পয়েন্ট থেকে যে রেগুলো বেরোচ্ছে, এই দুটো পয়েন্ট থেকে যে রেগুলো বেরোচ্ছে, সেই মানে এই পয়েন্টের রিফ্লেকশন কোথায় হচ্ছে, যখন আমরা মিররের ক্ষেত্রে বলছি, তো এই পয়েন্টের রিফ্লেকশন কোথায় হচ্ছে আর এই নিচের পয়েন্টের রিফ্লেকশন কোথায় হচ্ছে, এই দুটো যদি আমরা জানতে পারি, তার মানে কি, আমরা পুরো অবজেক্টটার ওভারঅল কোত্থেকে কোন অবধি এক্সটেন্ডেড তার একটা আমরা ইমেজ বুঝে গেলাম, যে এই অবজেক্টটার এই পয়েন্টের ইমেজ পেয়ে গেলাম আর এই পয়েন্টের ইমেজ পেয়ে গেলাম, মানে পুরোটার ওর মানে অবজেক্টটা ওর মাঝখানেই থাকবে। তো এটাই, আর কোনো কারণ নেই ওই উপরের রে আর নিচের রে নেওয়ার, আমাদের সবসময় এটাই টার্গেট হবে। প্রচুর রে তো এখানে আঁকা সম্ভব না, তো এটাই টার্গেট হবে, আমরা এভাবেই রেটা সিলেক্ট করব যাতে পুরো আমাদের অবজেক্টটা কভার হয়ে যায় ইন ইমেজ, রাইট। লাস্ট যেটা আমরা দেখব এই লেকচারে, সেটা হচ্ছে যে আমরা একটু আগে দেখলাম না, যে আমরা ওই পয়েন্টটাকে খুঁজে বের করার জন্য একটা ইমেজের পয়েন্ট, টপ মোস্ট পয়েন্টের জন্য আমরা দুটো রে নিয়েছিলাম। আমি যদি আরেকবার এঁকে দিই, এই ধরো মিররটা, রাইট, এই যদি একটা অবজেক্ট থাকে, এটার ইমেজ পাওয়ার জন্যে কিন্তু আমরা এইখান থেকে এই একটা স্ট্রেট লাইন নিলাম, প্লাস আমরা দুটো স্ট্রেট লাইনও নিয়েছি, এটাকে এখানে আমরা এক্সটেন্ড করেছি, এটাকেও এক্সটেন্ড করেছি, দিয়ে আমরা এই পয়েন্টটা এখানে পেলাম। তো আমার প্রশ্ন এটাই, এটা কি আমাদের দুটো পয়েন্টে নিতে হবে, এটা কি আমাদের দুটো পয়েন্টই নিতে হবে, নাকি একটা নিলেও হবে, এই সরি পয়েন্ট বলছি, দুটো রেই নিতে হবে, নাকি একটা রে নিলেই হবে, নাকি তিনটে রে নিলেও হবে, সেটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো আলটিমেটলি দেখো, আমাদের এই রিফ্লেক্টেড রেগুলো দিয়ে তো আমরা অ্যাকচুয়ালি ইমেজটাকে খুঁজে বার করার চেষ্টা করছি, এই রিফ্লেক্টেড রেটাকেই আমরা এক্সটেন্ড করছি, আর এখানেও যেহেতু নর্মাল ইনসিডেন্ট আর রিফ্লেক্টেডের সেম হয়ে গেছে, কিন্তু এখানেও রিফ্লেক্টেড রেকেই আমরা এক্সটেন্ড করছি টু ফাইন্ড দ্য ইমেজ। তার মানে কি, অ্যাকচুয়ালি এই যে এটাকে যদি আমি একটা স্ট্রেট লাইন ভাবি, তো এই যে স্ট্রেট লাইনটা, এই পুরোটাই এর জন্যই ড্র করা হয়েছে এই পয়েন্টের ইমেজ খুঁজে পাওয়ার জন্যে, আর এই স্ট্রেট লাইনটাও এর জন্যই ড্র করা হয়েছে যাতে আমি এই পয়েন্টের ইমেজ খুঁজে পাই, রাইট। কিন্তু এই পয়েন্টের তো একটা ইউনিক ইমেজ হবে, যখন আমি সামনে একটা মিরর রেখেছি তখন এই পয়েন্টটার তো এখানে একটা যখন পয়েন্টটা, সেটার একটাই ইউনিক ইমেজ হওয়া উচিত, রাইট।
তো একটাই যদি ইউনিক ইমেজ হয়, যদি আমি একটা লাইনই ড্র করতাম, তাহলে তো আমি বুঝতে পারতাম না মানে বুঝতে পারতাম না যে এই পয়েন্টে ইমেজ হবে না এই পয়েন্টে হবে, কারণ এই লাইনের উপর যে কোনো পয়েন্টে ইমেজ হতে পারে। এটা আমরা ইমেজ খুঁজে বের করার জন্যই এই লাইনটা টেনেছিলাম, কিন্তু তখন আমরা ভেবেছি যে এর উপরে একটা পয়েন্টে ইমেজ হবে, কিন্তু কোন পয়েন্ট জানি না। সিমিলারলি ফর দিস লাইন, এর উপর একটা পয়েন্টে ইমেজ হবে, কিন্তু কোন পয়েন্ট বুঝতে পারছি না। কিন্তু কি না, এখানে এর একটা ইউনিক ইমেজ হবে। দুটো পয়েন্ট যেখানে কাট করছে, এই দুটো লাইন, তার মানে কি যে এই লাইনেরও এই পয়েন্টে একটা ইমেজ আছে, এই লাইনেরও এই পয়েন্টে একটা ইমেজ আছে। কিন্তু যদি একটা ইউনিক ইমেজ আমাদের খুঁজে বের করতে হয়, নিশ্চয়ই এই দুটো পয়েন্টের একটা না একটা পয়েন্ট, আমি এই দুটো লাইনের একটা না একটা পয়েন্ট পাবো যেখানে দুটো ইন্টারসেক্ট করছে। তার মানে কি, যেহেতু এই দুটো লাইন সেম পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে, এই দুটো লাইন, এই লাইনটা আর এই লাইনটা সেম পয়েন্টকে খুঁজে বের করার জন্য যেহেতু ইউজ হচ্ছে, তার মানে অবভিয়াসলি এই দুটোর একটা পয়েন্ট তো এরকম থাকবেই যেখানে তারা ইন্টারসেক্ট করবে। কারণ এরকম তো হতে পারে না যে এর এই লাইনের উপর ইমেজ এখানে আর এই লাইনের উপর ইমেজ এখানে, দ্যাট ইজ নট পসিবল, কারণ এর একটা ইউনিক ইমেজ হবে। তো আশা করছি বোঝা গেল কেন আমরা দুটো নিয়েছি। যদি তিনটে নিতাম, যদি এখান থেকে আরেকটা নিতাম, এরকম এই আরেকটা যদি নিতাম, এটাও গিয়ে এই পয়েন্টেই কিন্তু মিট করতো। কারণ কি, সেম ইউনিক পয়েন্টের ইউনিক ইমেজ। তো ইউনিক ইমেজ যদি হয়, এদেরকে ইন্টারসেক্ট করতেই হবে, কারণ এই সব লাইনগুলো, এইটা বলো, এগুলো ওই সেম এই পয়েন্টটাকেই রিপ্রেজেন্ট খুঁজে পাওয়ার জন্য আমরা এই লাইনগুলো ড্র করেছি। এদের ইন্টারসেক্ট করতেই হবে সেম পয়েন্টে, আদারওয়াইজ এর কোনো ইউনিক আমরা ইমেজ খুঁজে পাবো না। তার মানে কি না, দুটো এর জন্যই নিচ্ছি, ওই পয়েন্টটা খুঁজে বের করার জন্য, যাতে এই ইউনিক ইমেজটা পাওয়া যায়। একটা লাইন ড্র করলে আমরা এটা বুঝতাম যে আচ্ছা এই লাইনের উপর কোনো একটা পয়েন্টে হবে, কিন্তু সেই পয়েন্টটা আমরা বুঝতে পারতাম না। তো একটা নিলে হবে না, মিনিমাম দুটো নিতেই হবে। এবার দুটোর বেশি, তোমার যদি সময় থাকে প্রচুর, তুমি দুটোর বেশি লাইন নিয়ে করো। তো এটাই, তো এই জিনিসগুলো খুবই মানে, এগুলো আমার বইতে লেখা থাকে না, কিন্তু এগুলো একটু জানার দরকার আছে আমার যেটা মনে হয়, কারণ এগুলোই বোঝা তো উচিত না, কেন আমরা হঠাৎ দুটো নিলাম, তিনটে নিলাম না, বা একটা কেন নিলাম না। তো যাই হোক, এই লেকচারে যা বললাম এগুলো খুব বেসিক, আমি এই স্ফেরিক্যাল মিররের মধ্যেই এগুলো বলে দিলাম। এর নেক্সট ভিডিওতে তোমরা আবার এগোবে স্ফেরিক্যাল মিরর নিয়ে। তো টাটা, নেক্সট লেকচারে দেখা হবে, বাই।